হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল আমরা যে করে একটি প্লাগইন দেখব। প্লাগইনটা হচ্ছে লাইক এমন পার্টিকেল জেএস। সো এই পার্টিকেল জেএস প্লাগইনটি কিভাবে ইউজ করতে হয় আজকে আমরা শিখব। পার্টিকেল জেএস এই প্লাগইনটির অ্যানিমেটটা, অর্থাৎ এই অ্যানিমেটটা আমরা যারা থিম মার্কেট প্লেস সাথে পরিচিত আছি, অর্থাৎ থিম ফরেস্ট মার্কেট প্লেস, অর্থাৎ আপনারা গুগলে জাস্ট থিম ফরেস্ট ডট নেট, এখানে থিমফরেস্ট.net এ গিয়ে পোর্টফোলিও অনেকগুলো টেমপ্লেট আছে। আপনারা HTML এ গিয়ে এখানে পার্সোনাল টেমপ্লেটের মধ্যে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন যে পার্টিকেল জেএস ইউজ করছে। সো আমি এটা দেখাচ্ছি না। সো চলুন কিভাবে পার্টিকেল জেএস প্লাগইনটি ইউজ করতে হয় এটা দেখে আসি আমরা। ফার্স্ট অফ অল আমরা পার্টিকেল জেএস প্লাগইনটি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। এখানে গুগল লিখতে হবে পার্টিকেল জেএস। পার্টিকেল জিএস লিখে জাস্ট গুগল সার্চ করবেন, দেন গিটহাবে যে লিঙ্কটা আসবে ওইখানে জাস্ট ক্লিক করবেন। গিটহাব থেকে আমরা এখানে ডাউনলোড বাটন আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে জিপ ফাইলটা ডাউনলোড করে নেব। ওকে, সো জিপ ফাইলটি ডাউনলোড হওয়ার পর এখানে স্টার্ট করব। আমরা স্টার্ট করার পর এখানে লাইক ডাউনলোড, ওকে ডাউনলোড হয়েছে। দেন স্টার্ট করার পর আমরা একটা ফোল্ডার পাবো পার্টিকেল জেএস। এখানে ক্লিক করার পর এখানে আমরা পার্টিকেল ডট মিন ডট জেএস এবং অ্যাপ ডট জেএস নামক একটি এই তো অ্যাপ ডট জেএস এবং পার্টিকেল জেএস, এখানে আমরা particle.min.js এখানে এই ফাইলটা লাগবে এবং ডেমোতে ক্লিক করার পর এখানে জেএস ফোল্ডারের মধ্যে ক্লিক করলে আমরা app.js এই দুটি ফাইল আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রাখবো। জাস্ট আমি এখানে একটু ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের মধ্যে আমি এটা দেখাবো। পার্টিকেল ফোল্ডারের মধ্যে আমি particle.min.js টি নিলাম এবং app.js টি নিলাম, একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। সো এখন আমি সাবলাইম টেক্সট এর মধ্যে ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমি HTML স্ট্রাকচারটা দিব। HTML স্ট্রাকচার এখানে টাইটেল দিব পার্টিকেল জেএস, দেন এখানে স্টাইল ট্যাগটা দিয়ে দিই, আমি স্টাইলাইজ করব। ওকে, দেন এখানে বডি ট্যাগের ভিতর লাইক আমরা একটা ডিপ নিলাম। ডিপ নিয়ে ডিপটির একটি ক্লাস দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য। লাইক আমি এখানে ব্যাক ওয়ান দিলাম। এখন আমরা সেম ডিবের মধ্যে, অর্থাৎ যে ডিবের মধ্যে আমরা পার্টিকেল জেএস অর্থাৎ অ্যানিমেটটি শো করাতে চাই, ওই ডিবের মধ্যে আমরা জাস্ট এখানে একটা আইডি নিতে হবে। আইডিটা হচ্ছে, দেখুন কিভাবে আমরা পার্টিকেল জেএসটা ইউজ করব, এখানে গিটহাবে তারা বলে দিয়েছে। ফার্স্ট অফ অল আমরা সোর্স ফাইলগুলো আমরা লিংক আপ করাবো। দেন এখানে ওকে, কোথায় এটা, এই তো দেখুন সোর্স ফাইলটি আমরা লিংক আপ করাবো। দেন আমরা আইডি দিব পার্টিকেল জেএস। জাস্ট এই পার্টিকেল জেএস আইডিটা দিলে আমাদের কাজ শেষ। তো দেখে আসি আমরা পার্টিকেল জেএস। ওকে, দেন আমরা বডি ট্যাগের ভিতরে সোর্স ফাইলগুলো এড করাই। পার্টিকেল, এখানে আমার ফোল্ডারের মধ্যে পার্টিকেল ডট অ্যাপ ডট মিন ডট জেএস, এটা না, জাস্ট আমি এখানে রিনেম করে কপি করে নিলাম। এখানে যদি একটা ওয়ার্ড ভুল হয় তাহলে প্লাগইনটি কাজ করবে না, তাই আমি এখানে রিনেম করে জাস্ট কপি করে নিলাম। এখানে দেখিয়ে দিলে আমি সার্চি। ওকে, particle.min.js। এখন আমরা app.js টাকে লিংক আপ করাবো স্ক্রিপ্ট ট্যাগ, দেন src লোকেশনটা দেখিয়ে দিই app.js। ওকে, আমাদের সোর্স ফাইলটি লিংক আপ করানো শেষ। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিব ব্যাক ওয়ান নামক একটি ক্লাসের মধ্যে। এখানে স্টাইল ট্যাগের মধ্যে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিব, সরি ব্যাকগ্রাউন্ড ইউআরএল।
এখানে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে ইমেজটার নামটা দেখে আসি। ইমেজটা হচ্ছে আমার ইমেজ ডট জেপিজি। ওকে, ডট জেপিজি, ইমেজ ডট জেপিজি। এখানে আমি স্পেসিফিক হাইট দিয়ে দেব, লাইক এখানে হাইট দেওয়া লাগবে না। ওকে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে কভার করে দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিই, দেন ব্যাকগ্রাউন্ড রিপিটটা নো রিপিট করে দিই যাতে ব্যাকগ্রাউন্ডটা রিপিট না করে। ওকে, আমি এখানে জাস্ট ডাইনে বামে মার্জিনটা মুছে ফেলার জন্য মার্জিন 0 এবং পেডিং 0 করে নিই, যা দেখতে সুন্দর লাগার জন্য। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার করে দিলাম। ওকে, আমাদের পার্টিকেল প্লাগইন এর প্রায় কাজ শেষ। জাস্ট আমরা এখানে আইডিটা কল করে দিব আর সোর্স ফাইলগুলো লিংক আপ করে দিব। ওকে, আমরা কন্ট্রোল এস দিয়ে দেন প্লাগইনটি কাজ করতেছে কিনা দেখে আসি। ওকে, রিলোড। আমাদের প্লাগইনটি কাজ করছে না, কোথায় একটু সমস্যা হয়েছে দেখে আসি। f.js এখানে রিনেম, সরি ডিলিট করে দিলাম, f.js টা আমি রিনেম করিনি, f.js jpg jpg। ওকে, এখানে f.js টা দিয়ে দেব, f.js particle.min.js। ওকে, দেন আমাদের সব ফাইল ঠিক আছে কিনা, তাহলে ভুলটা কোথায় দেখে আসি। সরি, ভুলটা হচ্ছে আমাদের প্লাগইনটি কাজ করছে না। সো কোথায় একটি সমস্যা হয়েছে, সো আমরা সমস্যাটা সলভ করে আসি। সমস্যাটা হচ্ছে ফার্স্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম, ব্যাকগ্রাউন্ড রিপিটটা নো রিপিট দিলাম। ওকে, দেন আমরা ক্লাসের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম, দেন একটি আইডি দিয়ে পার্টিকেল জেসটাকে কল করলাম, দেন সোর্স ফাইল, ও সরি, আমাদের সোর্স ফাইলটি এখানে app.jst particle.min.js এর নিচে হবে। সো এখানে সোর্স ফাইলটি লিংক করানোর সময় একটু মাথায় রাখতে হবে। সো যে করে প্লাগইনটি অনেক সেনসিটিভ। সো এখন আমাদের প্লাগইনটি কাজ করবে আশা করছি। রিফ্রেশ করে দেখে আসি এন্ড রিলোড। ওকে, আমাদের প্লাগইনটি কাজ করতেছে। Particles.js দেখুন, সুন্দর একটি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে একটি অ্যানিমেট ক্রিয়েট হলো Particles.js এর মাধ্যমে। সো আমরা Particles.js টি ইউজ করা শিখলাম। যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ফেসবুক গ্রুপে মেসেজ করবেন। সমস্যা হলে ওইখানে সমস্যাগুলো সমাধান পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নেক্সট ভিডিওর জন্য আমাদের পাশে থাকতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম।